খুবই বাজেভাবে ব্যবহার করে, যা বলার মতো না। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে গালিগালাজ করে, যা আমরা মুখে আনতে পারবো না। আমরা মৌখিকভাবে জানাইছি, মৌখিকভাবে জানানোর পরে যখন কাজ না হয়েছে তখন আমরা লিখিত জানাইছি। আর লিখিত জানানোর পরে আমাদের তো চাকরিযুক্ত করা হয়েছে, যার কাছে বিচার দিছি তাকেও চাকরিযুক্ত করা হয়েছে। তাহলে এটা কেমন কোম্পানি বোঝেন? মালিককে যে ম্যানেজমেন্ট রাখছে তাদের কিছুই লোক আমাদের নাম লিস্টি করে তাদের কাছে পাঠানো হয়েছে বা মালিকের কাছে পাঠাইছে। কারণ মালিক তো এখানে অফিসে থাকে না, মালিক তো দেখতেছে না যে এখানে কে কি করতেছে। মেহেদী হাসান সে মেয়েদের শারীরিক সমস্যার কারণে যদি ওয়াশরুমে যায়, সে বিশ্বাস করতে চায় না যে আসলে আমাদের শারীরিক সমস্যা হয়েছে কিনা। শারীরিক সমস্যার কারণে আমরা যে পেট বা টিস্যু বা জয়া বা স্যালোনা ব্যবহার করি সেগুলোর প্রমাণ চাই এবং ওয়াশরুম থেকে নিয়ে এসে নাকি তাদের দেখাতে হবে। আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের অনেক কিছু চলে, মেয়েদের প্রতি টর্চার, নির্যাতন অনেক কিছু হয়, কিন্তু আমাদের কোম্পানি জানার সত্ত্বেও সে আমাদের পাশে থাকে না। সে আমাদেরকে ডেট দিতে দিতে আজকে 7 তারিখ হয়ে গেছে, আমরা সমাধান এখনো পাই নাই। তা আমাদের সাথে কখনো সে যুক্তি হয় নাই। তা আমরা চাই যে সবকিছু সমাধানের ভিতরে আসুক, যেটা বিচার চাই। যে আমাদের ভিতরে অনেক মেয়েদের প্রতি টর্চার, নির্যাতন, খারাপ, যা বলার মতো কিছুই নাই। যে অনেক ধরনের খারাপ ধরনের ভাষা বলে বা গা হাত তুলে মিশন থেকে টুলের থেকে উঠাই দেয়, তাদের প্রতি অনেক অত্যাচার করে। কেন আমি আজকে 1 মাস কয়দিন হয়ে গেল আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যে সবাই আমাদের পাশে থাকুক, যে আমাদের কোম্পানি আমাদের সাথে কথা বলুক, আমাদের থেকে চাকরি আবার ফেরত দেখ বা আমাদেরকে কি সমাধান দিবে। কি এমন আজব কারখানা, এই শ্রমিকেরা যখন তার ব্যাপারে বিচার দিল তখন এই কারখানার যে ওয়েলফেয়ার ম্যাডাম তিনি পদক্ষেপ নিতে গিয়েছেন, আর এই পদক্ষেপ নেওয়া তার জন্য কাল হয়ে গেছে। সেই ওয়েলফেয়ার ম্যাডামকেও তারা বের করে দিয়েছে। এরপরে শ্রমিকেরা যখন বিচার না পেয়ে সকল শ্রমিক এক হয়ে আবারও লিখিত দেওয়া হলো কারখানা কর্তৃপক্ষের কাছে, তখন এই কারখানা কর্তৃপক্ষ বিচার না করে তালবাহানা শুরু করলো। এরপরে শ্রমিকেরা 1 দিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা যখন কর্মবিরতি পালন করলো তখন এই কারখানার 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হলো। আর এই চাকরিচ্যুত করার পরে এই শ্রমিকেরা যখন ফেডারেশনের সহযোগিতা নিল, আমরা ফেডারেশন থেকে ওই 4 তারিখ আমরা শ্রম দপ্তরে একটি স্মারকলিপি দিলাম। সেই স্মারকলিপিতে লেখা ছিল এই কারখানায় এই অন্যায়ের বিচার চাই, যে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল চাই। গত 11 তারিখে ডিসেম্বরের 11 তারিখে যখন এই কারখানা কর্তৃপক্ষকে ডেকে বিচারে বসা হলো তখন এই কারখানা কর্তৃপক্ষ এই যৌন হয়রানির কথা স্বীকার করলেন, তারা ক্ষমা চাইলেন এবং বললেন যে 3 কর্মকর্তা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে তারা 7 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে পরবর্তী সপ্তাহে আবার বিচার করে এই শ্রমিকদের সাথে বসে তারা এরা সমাধান করবেন। তখন এই 7 দিন পর হওয়ার আগে এই কারখানা কর্তৃপক্ষ তাদের পেটে বলে দিলেন আমরা আর বসতে পারবো না, কারণ তারা জানেন যে এই 3 কর্মকর্তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে হবে, তাই তারা বিচারে আসলেন না। পরবর্তীতে আমরা 23 তারিখ ডিসেম্বরের আমরা শ্রম মন্ত্রণালয় স্মারকলিপি দিলাম কারখানার মধ্যে যৌন হয়রানি নির্যাতন প্রতিবাদে। আজকে আমরা আশা করেছিলাম যে এই যৌন হয়রানির ব্যাপারে অবশ্যই এই নতুন সরকার অবশ্যই জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।